হালিম রান্না করব। পানিটা ফুটাইয়া জালটা অফ কইরা হালিমে ডাল চালটা দিয়ে একটু নাড়া চেড়ে আধা ঘন্টা জন্য ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো। অন্য পাশে আমি প্যানে সরিষার তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং, তেজপাতা নিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে ভাজা নিব। ভাজা শেষ, এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন ও পেঁয়াজের সাথে সুন্দর করে নাড়া চাড়া একটু ভাজা ভাজা করে ভাজা নিব। ভাজা শেষ হইলে এখানে আমি অ্যাড করব গরুর কিছু ভুঁড়ি, তেল, চর্বি আর সামান্য 3-4 টুকরা মাংস একবারে আমি ছোট ছোট পিস করে কাইটা নিছি। এটাও মশলার সাথে সুন্দর করে 2-3 মিনিটের জন্য ভালোভাবে কষাই নিব। কষানো শেষ, এরপর যে আমি এখানে অ্যাড করব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এটাও সুন্দর করে নাইড়া চেড়ে আরও 5 মিনিটের জন্য কষাই নিব। যত বেশি কষাবো অত বেশি মজা লাগবে। আমার এটা কষানো শেষ, আমি এখানে কিছু পানি অ্যাড করব। পানি দিয়ে এটা সেদ্ধ হইতে আধা ঘন্টা লাগবে। আমি আধা ঘন্টার জন্য একবারে লো আঁচে রান্না করে নেব। এই যে আমি দেখাইতেছি এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাইড়া চাইড়া এখানে আমি যে বিরিয়ানির যে এমনি মশলা, গুঁড়ো মশলা, ওটার অর্ধেকটা দিয়ে আবারও সুন্দর করে নাইড়া চাইড়া আরও 10 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 10 মিনিট পর একটু সুন্দর করে নাড়াচাড়া, এটা যে কালারটার কি পরিমাণ যে ঘ্রাণটা ছিল কি বলবো গাইজ, আমার তো মন চাইছিল আমি তখনই খাই। আমি তারপর যে হালিমের ডাল চাল পানি দিয়ে ওইটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো হালিম কিন্তু আবার একটা জিনিস হয়, একটু ঘন হয়ে আসলেই নিচের দিকে লাইগা পড়ে। তো আমি এর জন্য কতক্ষণ পর পরই ঢাকনাটা উঠাইয়া আমি নিচে নাড়াচাড়া করে দিছি। আমি 5 মিনিট পর পরই ঢাকনাটা সরাইয়া নিচে নাড়াচাড়া করে দিছি যাতে নিচে না লাইগা পড়ে। এটা কিন্তু আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আমি বাগারের জন্য 5-6টা লাল মরিচ আর কিছু পরিমাণ রসুন কুচি নিয়ে একটু লাল লাল করে ভাজে নিব, কারণ এই বাগারটায় কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসে। এপাশে আমার হালিমটাও মোটামুটি রেডি। আমি কিন্তু চুলার আঁচটা একবারে লোতে দিয়ে রাখছি, কারণ আমার হালিম হয়ে গেছে। বাগারটা দিয়া আমি এখানে একটু নাড়াচাড়া কইরা এখানে আমি অ্যাড করব যেই হালিমের মশলাটা আমি রাইখে দিছিলাম ওইটা একটু সুন্দর করে নাইড়া চাইরে আরও 2 মিনিটের জন্য আমি রান্না করে নিব। গাইজ কি বলবো, আসলে নিজের প্রশংসা নিজে করতে হয় না। আমার হাতের হালিম কিন্তু আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। যাই হোক, ঈদের ভিতর রান্না বান্না করতে করতেই সময় চলে যায়।